প্রত্যয়ন.gov.bd ভিজিট করে এই হোম পেজ দেখতে পাবে। সেবাসমূহে ক্লিক করে প্রত্যয়নের সকল সেবাগুলো দেখতে পাবে ও এখান থেকে আবেদনও করতে পারবে। আবেদনের অবস্থা জানুনে ক্লিক করে আবেদনকৃত কোনো সনদের আবেদন আইডি নম্বর দিয়ে খুঁজুন বাটন ক্লিক করুন। ওই সনদের বর্তমান অবস্থা দেখা যাবে। সনদ যাচাইকরণে ক্লিক করে সঠিক সনদ নম্বর অথবা আবেদন আইডি প্রদান করে যাচাই করুন বাটন ক্লিক করুন। ওই সনদের তথ্য জানা যাবে। ফর্মে ক্লিক করে সাক্ষীদাতার প্রত্যয়ন নেওয়া যাবে। ব্যবহার নির্দেশিকায় ক্লিক করে প্রত্যয়নের ব্যবহার নির্দেশিকার পিডিএফ দেখা যাবে। ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। প্রত্যয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তরের জন্য সচরাচর জিজ্ঞাসায় ক্লিক করুন। সবার উপরে নাগরিক অ্যাকাউন্ট ও প্রশাসনিক অ্যাকাউন্ট খোলার বাটন দেখতে পাবে এবং লগইনের জন্য লগইন বাটন দেখতে পাবে। প্রত্যয়নের আওতাভুক্ত সিটি কর্পোরেশন অফিস সমূহ দেখতে সিটি কর্পোরেশন আওতাধীন ক্লিক করুন। সিটি কর্পোরেশনে ক্লিক করে ওই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের তালিকা দেখা যাবে। ওয়ার্ডে ক্লিক করে ওই ওয়ার্ডের অন্তর্ভুক্ত সেবাসমূহ দেখা যাবে। পৌরসভা অফিস সমূহ দেখতে পৌরসভা আওতাধীন ক্লিক করুন। অন্তর্ভুক্ত পৌরসভার তালিকা দেখা যাবে ও জেলাভিত্তিক পৌরসভা সার্চ করা যাবে। যে কোনো পৌরসভায় ক্লিক করে সেবাসমূহ দেখা যাবে। ইউনিয়ন অফিস সমূহ দেখতে ইউনিয়ন আওতাধীন ক্লিক করুন। ইউনিয়ন সমূহের তালিকা দেখা যাবে ও উপজেলা ভিত্তিক সার্চ করা যাবে। যে কোনো ইউনিয়নে ক্লিক করে ওই ইউনিয়নের সেবাসমূহ দেখা যাবে। লগইন করতে লগইন বাটন ক্লিক করুন। স্ক্রিনে লগইন কর্নার আসবে। প্রশাসনিক অপশন সিলেক্ট করুন। সঠিক মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন বাটন ক্লিক করুন। ড্যাশবোর্ডে প্রত্যয়নের সাপোর্ট নম্বর থাকবে। এছাড়া আপনার পয়েন্টস, নিবন্ধিত নাগরিক, সকল আবেদন ও সন্দেশ সেবাসমূহের তালিকা থাকবে। প্রোফাইল ব্যবস্থাপনায় ক্লিক করে প্রোফাইল তথ্য, কর্মক্ষেত্রের ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের ছবি দেখুন। তথ্য পরিবর্তন করতে প্রোফাইল পরিবর্তন করুন বাটন ক্লিক করুন। তথ্য পরিবর্তন হলে সফল মেসেজ দেখাবে। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করুন ক্লিক করুন। পরিবর্তন করুন বাটন ক্লিক করুন। নাগরিক ইউজার সমূহতে ক্লিক করে এই অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করা নাগরিক অ্যাকাউন্টগুলোর তালিকা ও বিস্তারিত দেখুন।
সকল আবেদন তালিকাতে ক্লিক করে এই অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনকৃত সকল আবেদনের তালিকা দেখা যাবে। আবেদনের বিস্তারিততে ক্লিক করে আবেদনের বিস্তারিত দেখা যাবে। তথ্য পরিবর্তন করুন বাটন ক্লিক করে তথ্য পরিবর্তন করা যাবে। আবেদনকারীর বিস্তারিততে ক্লিক করে আবেদনকারীর বিস্তারিততে দেখা যাবে। ওই আবেদনের চালান প্রিন্ট করার জন্য চালান প্রিন্ট করুনে ক্লিক করুন। চালানের বিস্তারিত দেখা যাবে। চালান প্রিন্টে ক্লিক করলে পিডিএফ আকারে ডাউনলোড হবে। সনদ আবেদনের জন্য নতুন আবেদনে ক্লিক করুন। আবেদনকারীর প্রত্যয়নে অ্যাকাউন্ট করা থাকলে নিবন্ধিত ব্যবহারকারীতে ক্লিক করুন। মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নাম্বারের যে কোনো একটা তথ্য দিয়ে যাচাই করুন বাটন ক্লিক করুন। যে কোনো একটা সনদ নির্বাচন করে পরবর্তী ক্লিক করুন। তথ্য হালনাগাদ পেজে সকল তথ্য ঠিক থাকলে সব ঠিক আছে ক্লিক করুন। যেই ঠিকানা থেকে সনদ সংগ্রহ করতে চান ঠিকানার ধরন নির্বাচন করুন থেকে সেই ঠিকানাটি নির্বাচন করুন এবং ওই ঠিকানার অফিস নির্বাচন করুন। সনদপত্রের ভাষা নির্বাচন করুন। বাংলা ও ইংরেজি ভাষার জন্য আলাদা আলাদা সেবা সহজীকরণ ফি নির্ধারিত। পরবর্তী বাটন ক্লিক করুন। হিসাবের মাধ্যম থেকে প্রত্যয়ন পয়েন্ট অথবা অনলাইন পুরো পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন। সোনালী ব্যাংক অথবা অ্যাপে নির্বাচন করে পরিশোধ করুন বাটন ক্লিক করুন। পে বাটন ক্লিক করে সঠিক পিন দিন ও সাবমিট বাটন ক্লিক করুন। পেমেন্ট সফল পেজ না আসা পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন। আবেদনসমূহ বাটন ক্লিক করলে সকল আবেদন তালিকাতে নিয়ে যাবে। নতুন সনদ আবেদনের জন্য যদি আবেদনকারীর প্রত্যয়নে অ্যাকাউন্ট না থাকে নতুন নিবন্ধন বাটন ক্লিক করে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র নির্বাচন করুন। সঠিক জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার প্রদান করে যাচাই করুন বাটন ক্লিক করুন।
জাতীয় পরিচয়পত্র থেকে তথ্য চলে আসবে। জাতীয় পরিচয়পত্রের ছবি, নিজের ছবি, লিঙ্গ ও পাসওয়ার্ড দিন। স্থায়ী ঠিকানা দিন। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে বক্স ক্লিক করুন। সংরক্ষণ বাটন ক্লিক করুন। আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি কোড যাবে। কোড না পেলে কিংবা কোড পেতে সমস্যা হলে 5 মিনিট পর ক্লিক করুন অপশনে ক্লিক করলে পুনরায় আপনার প্রদত্ত মোবাইল নম্বরে ওটিপি কোড যাবে। 15 মিনিটের মধ্যে 6 সংখ্যার কোডটি লিখে জমা দিন বাটন ক্লিক করুন। যে কোনো একটা সনদ নির্বাচন করে পরবর্তী ক্লিক করুন। তথ্য হালনাগাদ পেজে সকল তথ্য ঠিক থাকলে সব ঠিক আছে ক্লিক করুন। সনদপত্রের ভাষা নির্বাচন করুন। বাংলা ও ইংরেজি ভাষার জন্য আলাদা আলাদা সেবা সহজীকরণ ফি নির্ধারিত। পরবর্তী বাটন ক্লিক করুন। হিসাবের মাধ্যম থেকে প্রত্যয়ন পয়েন্ট অথবা অনলাইন পুরো পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন। প্রত্যয়ন পয়েন্ট নির্বাচন করলে এক ক্লিকেই প্রত্যয়ন ব্যালেন্স থেকে পেমেন্ট পরিশোধ হয়ে যাবে। জীবন বৃত্তান্ত তথ্য প্রিন্ট করার জন্য জীবন বৃত্তান্ত তথ্য প্রিন্টে ক্লিক করুন। পাশের নির্দেশনাটি পড়ুন। নাগরিকের মোবাইল এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার সংরক্ষণ ও পরবর্তী বাটন ক্লিক করুন।
তথ্য সম্বলিত একটি পেজ আসবে, সকল তথ্য ঠিক থাকলে সব ঠিক আছে, প্রিন্ট করুন, অপশন ক্লিক করুন। হিসাবের মাধ্যম থেকে প্রত্যয়ন পয়েন্ট অথবা অনলাইন পোগো পেমেন্ট গেটওয়ে নির্বাচন করে জীবন বৃত্তান্তের তথ্যের প্রদেয় ফি পরিশোধ করুন। জীবন বৃত্তান্ত তথ্য পিডিএফ আকারে ডাউনলোড করুন। জীবন বৃত্তান্ত তথ্যের আবেদন সমূহতে সকল আবেদন এর তালিকা দেখা যাবে ও প্রিন্ট করা যাবে। সনদ প্রিন্ট করুন, অপশনে অনুমোদিত সনদ নাম্বার দিয়ে প্রিন্ট করুন। পয়েন্ট রিচার্জ করার জন্য পয়েন্ট রিচার্জে ক্লিক করুন। পাশের নির্দেশনাটি পড়ুন। পয়েন্ট রিচার্জ অপশনে 1 থেকে 500 টাকা পর্যন্ত পয়েন্ট রিচার্জ করা যাবে। 500 পয়েন্ট রিচার্জ করলে লেনদেন ফি 3% অনুযায়ী 15 টাকা। সর্বমোট 515 টাকা সাবমিট করুন। কার্ড, মোবাইল ব্যাংকিং, আই ব্যাংকিং দ্বারা পেমেন্ট করুন। পরবর্তীতে রিচার্জ প্রক্রিয়াটি সফল হয়েছে লেখা আসবে। ড্যাশবোর্ড বাটন ক্লিক করলে আপনার পয়েন্টস এবং বিস্তারিত অপশন দেখা যাবে। পিডিএফ আকারে ডাউনলোড ও করা যাবে। তারিখ দিয়েও সার্চ করা যাবে। ব্যবহার নির্দেশিকার পিডিএফ এ ক্লিক করলে প্রত্যয়নের ব্যবহার নীতিমালার পিডিএফ ওপেন হবে। লগ আউট ক্লিক করে হ্যাঁ বাটন ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড ভুলে গেছেন অপশন ক্লিক করুন। প্রশাসনিক অপশন নির্বাচন করুন। সঠিক মোবাইল নাম্বার দিন। জমা দিন বাটন ক্লিক করুন। আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি কোড যাবে। কোড না পেলে কিংবা কোড পেতে সমস্যা হলে 5 মিনিট পর ক্লিক করুন অপশনে ক্লিক করলে পুনরায় আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে ওটিপি কোড যাবে। 15 মিনিটের মধ্যে 6 সংখ্যার কোডটি লিখে জমা দিন বাটন ক্লিক করুন। পাসওয়ার্ড দিন। পুনরায় পাসওয়ার্ড দিন। পরিবর্তন করুন বাটন ক্লিক করুন। পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে মেসেজ দেখাবে। প্রত্যয়নের সাথে থাকার জন্য ধন্যবাদ।